লিখেছেন, আমরা সচরাচর কথায় বলে থাকি আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না, মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে? একথা দ্বারা কি একজন মানুষের ঈমান নষ্ট হবে? এটা খুবই গর্হিত কাজ, ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয়। আল্লাহ তাআলা মানুষের মন ভরাতে পারে না, এই কথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয়। এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা। যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথায় এরকম মন্দ কথা বলে, তাহলে সেটা অবশ্যই ঈমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন। আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয়, আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি, এরকম যদি হয়, তাহলে তারপরও ঈমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তার তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন এমন কোনো কিছুই নেই। মানুষের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করতে পারেন না, এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন, এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না। মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন, আমার খালাতো দুলাভাই একজন দিনমজুর, তাকে কি যাকাতের টাকা দিতে পারবো? অবশ্যই আপনি দিতে পারবেন। আপনার খালাতো ভগ্নিপতি, খালাতো বোনের স্বামী, তিনি তো অনেক দূরের কথা, আপনার নিজের বোনের স্বামীও যদি হন এবং তিনি যদি অভাবী হন, জাকাতের হকদার হন, আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন। দিনমজুর হওয়ার সাথে জাকাতের টাকা গ্রহণ করতে পারা না পারার সম্পর্ক আসলে সেভাবে জড়িত নয়, বরং দিনমজুর হওয়ার পাশাপাশি তিনি যদি অভাবী হন এবং ঋণগ্রস্ত হন কিংবা যা উপার্জন করেন তা দিয়ে তার যদি না চলে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ঋণের টাকা দিতে পারবেন, জাকাতের টাকা দিতে পারবেন। মারুফ হাসান লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সবার জন্য কোরবানির প্রজেক্টে দান করতে চাই, কিন্তু আমার গরুর এক ভাগ বা একটা ছাগলের টাকা দান করার সামর্থ্য নেই, আমি কি 500 বা 1000 টাকা প্রজেক্টে দিতে পারবো? অবশ্যই ভাই মারুফ হাসান, আপনি 500, 1000 বা যে কোনো অ্যামাউন্ট দিতে পারবেন, তবে সেটি আমরা কোরবানিতে খরচ করব না। আমাদের সবার জন্য কোরবানির প্রজেক্টের ওখানে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে সেখানে গরুতে এক ভাগের দাম এত, একটা ছাগলের মূল্য এত, এটা যেমন আছে। এরপর আরেকটা অপশন আছে যে অ্যানি অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্ট দেওয়া, কিন্তু এই অ্যানি অ্যামাউন্ট দিয়ে কোরবানি হবে না, কারণ কোরবানিতে ভগ্নাংশের কোনো সুযোগ নেই। অর্থাৎ যে কোনো একটা অংশ পূর্ণাঙ্গভাবে যে কোনো একজনকে দিতে হবে। একটা অংশ কয়েকজন ভাগ করে নিলেন, এই ভগ্নাংশ কোরবানিতে চলে না এবং জায়েজ নেই। তো এই জন্য 500, 1000 বা 100, 200 বা আপনার এক ভাগের চাইতে কম টাকা কেউ যদি দেন, সেটি হয় শুধুমাত্র গোশত বিতরণের জন্য দেওয়া, এটা কোরবানির জন্য নয়। আমরা ওই টাকাগুলোকে একত্র করে পরবর্তীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন মাদ্রাসাতে, বিভিন্ন অভাবী মানুষদের মাঝে, ঈদ উল ফিতরে বিভিন্ন সময় আমরা গরু জবাই করে গোশত বিতরণ করে থাকি। অতএব সেই খাতে আপনি এই টাকা দিতে পারবেন এবং খরচ করতে পারবেন। মোহাম্মদ মাহিনুল আলম আপনি লিখেছেন, ভাগে কোরবানি করলে সবাইকে কি টাকা সমপরিমাণ দিতে হবে, নাকি কেউ কম বা কেউ বেশি করে দিলে কোরবানি হবে? ভাই মাহিনুল আলম, আপনার প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে একটা প্রশ্নের মাধ্যমে দিয়েছি। সেটি হলো যে কোরবানিতে কোনো ভগ্নাংশ চলে না, ভগ্নাংশ রাখার কোনো সুযোগ নেই, অতএব পূর্ণাঙ্গ একটা অংশ রাখতে হবে। কোনো একজন শরীক যদি একটা অংশের চাইতে কম দেন, তাহলে অন্য শরীকরা কেউ যদি সেটা ফিল আপ করে দেন যে ঠিক আছে, তার পক্ষ থেকে আমি ফিল আপ করে দিলাম, তার পক্ষ থেকে হলো আমি টাকাটা তাকে হাদিয়া করলাম, উপহার দিলাম, ডোনেশন করলাম, তার কাছে হয়তো একটা ভাগের টাকা 15,000 টাকা, তার কাছে 10,000 টাকা আছে, তো বাকি 5,000 টাকা আমি প্লাস করে দিলাম, আমার তরফ থেকে আমি তাকে দিলাম, তাহলে ওটা পুরোটা তার তরফ থেকেই হলো, পুরো অংশটা, জাস্ট একজন তাকে 500 টাকা বা 5,000 টাকা হেল্প করলেন, এরকম হলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় যে একটা ভাগ দুজন মিলে নিয়েছেন, তারা গোশত ভাগ করে নেবেন, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ কোরবানির পশুতে গরু বা ওঁট হলে, মহিষ হলে, সেখানে সর্বোচ্চ 7 ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, 8 ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ নেই, কিংবা 7 ব্যক্তি করলেন, এর মধ্যে একাধিক ব্যক্তি যদি একটা ভাগের শেয়ার নেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এমডি ফয়সাল আহমদ সুমন লিখেছেন, যুবকদের উদ্দেশ্যে একটু বিশেষ নসিহত করুন। যুবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের যৌবনকালকে সকল প্রকার অনাচার থেকে, যৌনাচার থেকে, অবাধ যৌনাচার থেকে এবং হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা এবং 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, সৎসঙ্গ অবলম্বন করা, যে সমস্ত সঙ্গী, যে সমস্ত বন্ধু, যে সমস্ত যুবকরা আল্লাহর ভয় ধারণ করেন, তাদের সাথে উঠা বসা করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, এ বিষয়ে তাদেরকে সৎ পথে থাকতে অনেক বেশি সাহায্য করে। আর না হলে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। এমনি রাসেল হোসেন লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কি তাসবিহ পড়া যাবে? কোরআনে কারিমের তেলাওয়াত যখন আমরা শুনবো, তখন খুব মনোযোগের সাথে শোনা উচিত।
তখন আসলে মুখে তাসবিহ পড়া উচিত নয়। কারণ কোরআন কারীমের তেলাওয়াত যখন আমরা শুনবো তখন আমাদের আচরণ কেমন হবে বা আমরা কিভাবে শুনবো সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে। এখানে কিন্তু দুটি নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, একটা হলো ফাসতামিউ আর একটা হলো আনসিতু। তোমরা মনোযোগ সহকারে শুনবে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন, এবং তোমরা সেই কোরআনে কারীমের তেলাওয়াতকে শোনার সময় তোমরা নীরবতা অবলম্বন করবে। এজন্য দুইটা জিনিস আমাদের লক্ষ্য রাখা উচিত, একটা হলো নীরবতা অবলম্বন করা, একটা হলো যে মনোযোগ সহকারে শ্রবণ করা। এজন্য এই সময় তাসবিহ তেলাওয়াত করা উচিত নয়। ডেইলি ট্রিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন, প্রবাসীরা কিভাবে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। খুবই সিম্পল। কোরআন প্রতিযোগিতা যেহেতু অনলাইনে হবে, এটার ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ সেটা অফলাইনে হবে হয়তো, এবং সেখানে অফলাইনে যখন হবে সেটাতে ইনশাআল্লাহ বিদিনা বাহির থেকেও মানুষ অংশগ্রহণ করতে পারবেন। সেরকম সিস্টেম যারা বাহিরে থাকবে তাদের জন্য আমরা রাখবো ইনশাআল্লাহ। তবে সাধারণত যে প্রথম 6টি ধাপ আছে বা 5টি ধাপ আছে, এই ধাপগুলোতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই অংশগ্রহণ করতে পারবে যে কোনো ব্যক্তি, এমনকি প্রবাসী ভাইরা তারাও অংশগ্রহণ করতে পারবেন। যেহেতু এগুলো হবে অনলাইনে এবং লিঙ্ক দিয়ে দেওয়া হবে, গুগল লিঙ্ক, অথবা প্রথম পরীক্ষা গুগল লিঙ্ক হলো, পরবর্তী পরীক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে গ্রহণ করার চেষ্টা করব। অতএব আমাদের ফেসবুক পেজে যখন লিঙ্ক প্রকাশ করা হবে, যে কেউ লিঙ্কে ক্লিক করে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যথারীতি তার জন্য পুরস্কার ইত্যাদিও প্রযোজ্য হবে। মাহবুব লিখেছেন, সম্প্রতি এক বাংলাদেশি যুবক এভারেস্ট জয় করেছেন। এ ধরনের অ্যাচিভমেন্টের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, অর্থ শ্রম ব্যয় হয়। শুধু একটা পাহাড়ে ওঠার জন্য অর্থ শ্রম ও সময় ব্যয় করা সেরাই এবং দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কেমন? ভাই মাহবুব, এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তরে এ ধরনের প্রশ্ন বিষয়ে নানা কথা আমরা পেশ করার চেষ্টা করেছি। কোরআন এবং হাদিসকে গবেষণা করে বা কোরআন হাদিস পাঠ করে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে আসলে ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে এই কাজগুলোর তেমন কোনো তাৎপর্য নেই। এগুলোতে আমাদের দেশের মুখ উজ্জ্বল হয়, যিনি করেন তার মুখ উজ্জ্বল হয়, তার সাহসিকতা, তার বীরত্ব, এগুলো বীরত্বগাথা এগুলো মানুষ বলতে থাকে। কিন্তু আসলে ইমানদারের প্রত্যেকটা কাজে দুনিয়া এবং আখিরাত কোনো না কোনোটার কল্যাণ নিহিত থাকবে। যদি এমন হয় যে ওই জায়গাটাতে যে কোনো কিছু আবিষ্কার করা যায় কিনা, মানুষের জন্য কোনো কল্যাণের কোনো কিছু বের করা যায় কিনা, তার জন্য গবেষণা করলেন, তার জন্য চেষ্টা করলেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। এটা যেমন মহাকাশে যাচ্ছে মানুষ, সেখানে গিয়ে আপনার মহাকাশ স্টেশন থেকে নানাবিধ মানুষের কল্যাণ সাধন করার পথ পদ্ধতি বা নানা রকমের আপনার সুযোগ সুবিধা সেখান থেকে মানব জাতির জন্য সেখান থেকে তারা তৈরি করতে পারছেন, দেখাতে পারছেন বা আবিষ্কার করতে পারছেন। কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার মধ্যে মানুষের কোনো কল্যাণ নিহিত নেই। যিনি উঠছেন তিনি তার বাহাদুরি ছাড়া, যে দেশের নাগরিক করছেন সে দেশের মুখ উজ্জ্বল হওয়া ছাড়া আর কিছু নয়। এটার জন্য শ্রম, অর্থ এগুলো সব ব্যয় করা এবং এত বেশি এনার্জি সেখানে দেওয়া, এ ধরনের কাজের পেছনে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে যে লোকটা আখিরাতে বিশ্বাস করেন, যিনি আল্লাহর কাছে যেতে হবে যে বিশ্বাস করেন, যার কাছে দুনিয়াটা নিছকই একটা দুনিয়া, এটা এর বেশি কিছু নয়, তার কাছে আসলে এগুলো কখনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। হ্যাঁ, আখিরাতের প্রতি বিশ্বাস না থাকলে, দুনিয়াটাই তার সব কিছু হলে, তখন তার কাছে এটা অনেক বড় ব্যাপার হতে পারে। আমি জানি যে এই ধরনের বিষয়গুলোকে আমরা অনেকে হয়তো হজম করতে পারবো না। এই ধরনের বিষয়গুলোকে আমাদের কাছে মনে হবে যে একেবারে সেকেলে আমাদেরকে শয়তান আখিরাতকে এতটা ভুলিয়ে রাখছে যে আখিরাতের ব্যাপারগুলো আমাদের কাছে এখন একেবারে গৌণ হয়ে যাচ্ছে। আখিরাতের বিষয়গুলো আমাদের কাছে বরং মনে হচ্ছে যে এগুলো শুধু কথার কথা। আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে, আমাদের চিন্তাধারায় আখিরাতের প্রতি ঈমানের কোনো প্রতিফলন বা ছিটেফোঁটা এটা প্রকাশ পায় না সচরাচর। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটি ঈমানের যে দুরবস্থা আমাদের মধ্যে রয়েছে সেটা একটি সুস্পষ্ট উদাহরণ। মাহিয়া আপনি লিখেছেন, অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে? অজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু ভঙ্গ হবে না, কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। অজু ভঙ্গের সাথে মূলত অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি কেউ অজু করার পর তার পবিত্রতা নষ্ট হয়, সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে, কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে, ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে, রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে। কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার মতো ঘটনা ঘটে না, যার কারণে এটি অজু ভঙ্গের কোনো কারণ নয়।
মা বোনদের অজু করার পর চুল দেখা গেল, মাথার কাপড় খুললো, এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন, তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না।